আজ আমি তৈরি করব থাই স্যুপ এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন এই থাই স্যুপ। আমি এখানে কোনো ইনস্ট্যান্ট থাই স্যুপ ইউজ করব না, একদম রেস্টুরেন্ট স্টাইলেই তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটি প্যান নিয়ে নেব, তাতে দিয়ে দেব 3টি ডিমের কুসুম। এখানে মুরগি বা হাঁসের ডিম যে কোনোটাই ব্যবহার করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করা আধা কাপ চিকেন, দিয়ে দেব আধা কাপ স্লাইসড মাশরুম, আধা কাপ পরিমাণ চিংড়ি, এবার দিয়ে দিচ্ছি আধা কাপ টমেটো সস, আধা কাপ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস। এরপর দেব 2 চা চামচ মরিচ গুঁড়া, 3 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি। স্যুপের থিকনেসের জন্য আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলোর সাথে। এখন 5 টুকরো আদা হামানদিস্তায় হালকা ছেঁচে নেব। অ্যাড করে দেব প্যানে। আমি দেশি আদা নিয়েছি, আপনারা চাইলে গামাঙ্গাল বা থাই আদা ব্যবহার করতে পারেন। একইভাবে কয়েক পিস লেমন গ্রাস ছেঁচে নেব। এতে করে লেমন গ্রাসের ফ্লেভার ছড়াবে পুরো স্যুপটাতে। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্সিং হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। এবার একটু নেড়েচেড়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি মিডিয়াম আঁচে শেষ করব। স্যুপটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচ লেবুর রস, সাথে কিছু কাঁচামরিচ কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো। স্যুপটাকে চুলায় রেখে আমি আরো 10 মিনিট রান্না করব। এরই সাথে তৈরি হয়ে গেল আমাদের মজাদার থাই স্যুপ। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি মনোযোগের সাথে দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন।